গাইস, গল্পবাজ বিনোদন চ্যানেল থেকে আমি রিফাত বলতেছি। এই মাত্র আবহাওয়া অফিস থেকে পাওয়া তাজা খবর হচ্ছে যে 2-3 দিনের ভেতরে একটি মারাত্মক ঘূর্ণিঝড় আসতে পারে। এই ঘূর্ণিঝড়ে মানুষের অনেক বড় ক্ষতি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম বিজ্ঞানীরা গবেষণা করে রেখেছে। কি নামটা? আরে হেলিকপ্টার ঘূর্ণিঝড়। হ্যাঁ, হেলিকপ্টার ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড় এই মরিচের বীজগুলো দেখতেছে। আরে এগুলো মরিচের বীজ না, ধানের বীজ। আচ্ছা, ধানের বীজগুলো দেখতেছেন, এই ধানের বীজগুলো নষ্ট করে দিবে। এর কারণে এই ধানের বীজগুলো আরে না, ঝড়ে নষ্ট হয়ে যাবে, কৃষকরা তুলতেছে এই জন্য। আচ্ছা আচ্ছা, ঝড়ে নষ্ট হয়ে যাবে। এর জন্য কৃষকেরা এই ধানের বীজগুলো উত্তোলন করতেছে, উত্তোলন করে তারা বাসায় সংরক্ষণ করে রাখতেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো ঘূর্ণিঝড়ের নামটা কি জানো? আরেকবার বলো, আরেকবার। আরে হেলিকপ্টার ঘূর্ণিঝড়। হেলিকপ্টার ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় আর মাত্র 48 ঘন্টার ভেতরেই বাংলাদেশে লঞ্চ করতেছে। এই আবার ঘূর্ণিঝড়ের নামটা জানো কি? আরে হেলিকপ্টার ঘূর্ণিঝড়। হেলিকপ্টার ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি উপর থেকে ডাইরেক্ট বাংলাদেশে লঞ্চ করবে, এসে ডাইরেক্ট জমি জমাতে নষ্ট করে দিবে, আগুন লাগিয়ে দিবে। আরে বেটা, আগুন লাগিয়ে দিবে না রে, ঝড়ে এগুলো সব উড়ে যাবে। ঝড়ে এগুলো সব উড়ে যাবে। আমি ভুল বলছি, আগুন লাগিয়ে দেবে। তো আপনারা বুঝতে পারতেছেন যেগুলো ঝড়ে নষ্ট হয়ে যাবে এবং যে ছাই হয়ে যাবে, বুঝছেন? এগুলো আগুনেতে আর না, সরি, কি বাতাসেতে উড়ে অন্য জায়গায় আবার পড়ে যাবে। যেই কারণে আপনারা বুঝতে পারতেছেন যে তাড়াতাড়ি যেগুলো মরিচের না, আরে মরিচের না, ধানের বীজ। তুই আমার লাইফটাই নষ্ট করে দিলে এই ভিডিওর। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমি ঠিক করবো। হ্যাঁ ঠিক করো, ভালো করে ঠিক করো। তো মনে করিয়েন না, আমরা নতুন সাংবাদিক, এজন্য একটু ভুল করতেছি। কিন্তু আমাদের মতো এই খবরটি এই পর্যন্ত কেউ লঞ্চ করেনি। নো নো নো, এটা নিউ খবর, এটা নিউ খবর নিতেছি আমরা। মানে এই বর্তমানে এই নিউ খবর হচ্ছে এটা, যে এটা বাংলাদেশে হেলিকপ্টার বাবলু না, হেলিকপ্টার ঘূর্ণিঝড় লঞ্চ করবে। লঞ্চ করার সাথে সাথে আমাদের এই মরিচের গাছ এগুলো ধ্বংস করে দিবে। তো মরিচের গাছগুলো ধ্বংস করার কারণ হচ্ছে আর মরিচের না গাছ না রে ভাই, তুই আমার লাইফটাই শেষ করে দিলে। এই খবর আর কি দেখবে মানুষ বল? এগুলো মরিচের গাছ না, এগুলো ধানের বীজের গাছ। ধানের বীজগুলো উড়িয়ে নিয়ে যাবে বাতাসে, হেলিকপ্টার করে বাতাসে নিয়ে পৃথিবীর বাইরে নিয়ে যাবে। না না না, অত কিছু হবে না। হেলিকপ্টার এটা ঘূর্ণিঝড় না, এগুলো উড়ে যাবে সামান্য। আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার ঘূর্ণিঝড় এগুলো উড়ে যায়, নষ্ট হয়ে যাবে। তাতে কৃষকদের অনেক ক্ষতি হবে। এই কৃষকরা না পেয়ে মরে যাবে। মরে গেলে আমরা হব সাংবাদিকেরা বড় লোক, কারণ আমরা শহরে থাকি। না না, আমরা তো খেতে পারবো না তখন। এগুলো কি বলতেছ তুমি? আমরাও তো ধান পাবো না, এ কারণে আমরা ইন্ডিয়া থেকে আমদানি করব। কিন্তু আমাদের যুদ্ধের জন্য ইন্ডিয়ার আমদানি বন্ধ করে দিয়েছে। আমরা তো উল্টে ইন্ডিয়ানকে দিয়ে দেই রে ভাই। এগুলো কি বলতেছো তুমি? আচ্ছা, আমাদের হলো অর্থের অভাব, এ কারণে আমরা ইন্ডিয়ানকে দিয়ে দেই। কিন্তু এই বছরে আমরা নিজেই খাইতে পারবো না। তো গাইস, এই হেলিকপ্টার ঘূর্ণিঝড় থেকে এগুলো ধান উঠিয়ে দিয়ে আমরা না খেয়ে মরবো এই চিন্তা করিয়েন না। কারণ বাংলাদেশের মাথায় অনেক সুশ্রামী বুদ্ধি থাকে। এ কারণে আমরা প্লাস্টিকের চাল বের করবো, যা চাইনাতে এখন তৈরি হচ্ছে। এটা আমরা প্লাস্টিকের চাল এবং বাংলাদেশে লঞ্চ করাবো। এই প্লাস্টিকের চাল তোকে আর সাংবাদিকতা নিব না, তুই সব উল্টে কিছু বলছিস। এগুলো এগুলো তুই সব উল্টে কিছু বলছিস, তোকে আর সাংবাদিকতা নিব না। তুই কি বললি ভাই? আমি না খাই, সব তো উল্টে কিছু ভাই। এগুলো এখন আমাদের অডিয়েন্সরা যারা সরাসরি দেখছে আমাদের চ্যানেলটাই তো শেষ করে দিবে। এই আমাদের যে খবরটা দেখলো এখন, তুমি কি করলা বলো? তুমি কি বললা? এগুলো তোমাকে আমি একবার সাসপেন্ড করলাম।